হাওড়ার বেলগাছিয়া দুর্গত এলাকায় পরিদর্শনে গেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেন তাকে হেনস্থা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে বাধা দেয় এবং শারীরিকভাবে আঘাত করে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতি দেখছেন এখানে। তার অভিযোগ, শুভেন্দু অধিকারীকে যদি কেউ মারত তবে খুশি হতাম। ভাবতে পারছেন তৃণমূল সরকারের লোকেদের মতিগতি? নমস্কার, আপনারা দেখছেন এম নিউজ বাংলা। শুভেন্দু অধিকারীর স্পষ্ট অভিযোগ তোলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য রাজীব কুমার ও প্রবীণ ত্রিপাঠীর মতো পুলিশ আধিকারিকরা তাকে টার্গেট করছেন। বিরোধী দলনেতা হিসাবে মানুষের দুর্দশার পাশে দাঁড়ানোই তার একমাত্র উদ্দেশ্য ছিল, কিন্তু শাসক দলের ইশারায় পুলিশ তাকে বাধা দেয়। এদিকে 24 ঘন্টার মধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক, ওকে কে মারবে? 60 জন সিআরপিএফ লোক ওকে ঘিরে রাখে। এমনকি তিনি আরও বলেন, শুভেন্দুকে যদি কেউ মারত তবে খুশি হতাম। তৃণমূল নেতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 5 দিন ধরে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা ভয়াবহ সংকটের মধ্যে রয়েছেন। এলাকায় জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেয়াল ফাটল দেখা দিয়েছে, এমনকি একটি বাড়িতে ধসেও পড়েছে। আতঙ্কে অনেক পরিবার ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নিজে এলাকায় যান এবং ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন করেন। তিনি আশ্বাস দেন, যদি কেউ ঘর না পান আমাকে জানান, 100টি পরিবারকে 5,000 টাকা করে দিচ্ছি। তৃণমূল সরকারের ব্যর্থতা যখন মানুষ বিপর্যস্ত, তখন শুভেন্দু অধিকারী ব্যক্তিগত উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছেন। হাওড়ার জল সংকট মোকাবিলার বিকল্প পাইপলাইন বসানোর সময় ধস নামে, যার ফলে বহু বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। 3 দিন ধরে বিদ্যুৎ নেই, খাবার ও পানীয় জলের সংকট চরমে। প্রশাসনিক আশ্বাসের ব্যবস্থা থাকলেও বাসিন্দারা অভিযোগ করছেন যা পর্যাপ্ত নয়। এই চরম দুর্দশার মধ্যেই বাসিন্দারা রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। স্থানীয় ক্লাব ও উন্নত সংগঠন থেকে কিছু সাহায্য এলেও সরকার কার্যত নির্বিকার। তৃণমূলের মন্ত্রী অরূপ রায় দাবি করেছেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ বঞ্চিত। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মানুষের পাশে দাঁড়ালেও শাসক দলের নেতারা তাকে হেনস্থা করতে মরিয়া। পুলিশের ব্যবহার এবং তৃণমূল নেতাদের কুরুচিকর মন্তব্য স্পষ্ট। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মানুষের পাশে দাঁড়ালেও শাসক দলের নেতারা তাকে হেনস্থা করতে মরিয়া। পুলিশের ব্যবহার এবং তৃণমূল নেতাদের কুরুচিকর মন্তব্য স্পষ্ট। বিরোধী কণ্ঠরোধ করাই তাদের একমাত্র উদ্দেশ্য, কিন্তু শুভেন্দু অধিকারী বারবারই নির্ভীকভাবে মানুষের পাশে থেকেছেন। এবারও তিনি সেই দায়িত্ব পালন করে এসছেন।